আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা ছিল আমার শুক্রবারের একটা ব্লগ, যেটা আমি আজকেই পোস্ট করছি। মাঝে মাঝে শরীরটা বড্ড ক্লান্ত লাগে। শুক্রবারে মনে হলো আমি একটু বিরিয়ানি রান্না করি। প্রেশার কুকারে তেমন একটা আমি রান্না করি না, কিন্তু আমার শরীরটা এত অলসতা কাজ করছিল, মানে শরীরটা খুব খারাপ লাগছিল। তখন ঠিক 12টা বেজে গেছে। তো আমার ছেলেটা যেহেতু ছোট, ঘরে সবার ক্ষুধা লেগে যাবে, তাই শর্টকাটে সব রান্নাটা যেন শেষ হয়, এই জন্য আমি তাড়াতাড়ি করে প্রেশার কুকারের ভিতরেই মাংসটা কষিয়ে নিয়েছি, যেটা আমাকে অনেক পরিমাণ হেল্প করেছে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। আর প্রেশার কুকারের একটা ভালো দিকও আছে, মাংসকে আপনি একদম ভালো করে মেখে হালকা পানি দিয়ে বসিয়ে দেওয়ার পর মাংসটা তাড়াতাড়ি যেমন সিদ্ধ হয়ে যায়, রান্না করার তরকারিটাও ঘন হয়, খেতেও ভীষণ ভালো লাগে। আমি এখানে আলুটাকে আগে একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। অনেকদিন ধরে বিরিয়ানি খাই না, ইচ্ছা যাচ্ছিল বিরিয়ানি খাবো। আসলে বিরিয়ানিটা আমার অনেক পছন্দের। এদিকে মাংসটা কষতে দেওয়ার পাশাপাশি আমি অন্য আরেকটা পাত্রে আমি এখানে পেঁয়াজ, তারপর হলো রসুন, আদা এবং চাউল দিয়ে ভালো করে নেড়ে নিব। আমার একটা দাঁড়া ছিল এদিকে, কারণ হচ্ছে আমি একজনকে দাওয়াত করেছিলাম। ভদ্রলোকের ডায়াবেটিস আছে, ওনার হয়তো ক্ষুধা লেগে যাবে, তাই আমি খুব তাড়াতাড়ি করছিলাম কিভাবে আমার রান্নাটা কমপ্লিট করা যায়। আর এদিকে ভালো করে চালটাকে আমি তেলের সাথে মিক্স করে একটু নেড়ে তার সাথে আমি বিরিয়ানি মশলাটাও অ্যাড করে দিচ্ছি। আপনি যদি তেল এবং চাল বিরিয়ানি মশলায় একসাথে অ্যাড করে কিছুক্ষণ তেলের মধ্যে ভাজা করে নেন, তে ভাতটাও সুন্দর হয়, বিরিয়ানিটাও সুন্দর হয়। এদিকে আমার মাংসটা হয়ে গিয়েছে, আমি সেটা চাউলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করিনি, কারণ আমার চাউলও অল্প কিছু পানি ছিল এবং আমি যে মাংস কষতে দিয়েছি সেখানেও কিছু পরিমাণ মতো পানি ছিল। এতটুকুর মধ্যে আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। আর কথা হলো, আপনি যদি পোলাও চালে রান্না করতেন সেটা আরও তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু সবার চাওয়াটা ছিল সবাই আখনি বিরিয়ানি খাবে, মানে সেদ্ধ চাউলের বিরিয়ানিটা খাবে। আমার হাজব্যান্ড বলে, তুমি বিরিয়ানিটা মাস্ট ভালো রাঁধতে জানো। ও তেমন একটা বিরিয়ানি খেতে চায় না, তবে আমার হাতের এই বিরিয়ানিটা খুব পছন্দ করে। ভাতটা যখন হালকা টেনে এসেছিল, মানে পানি যা দিয়েছিলাম তা, তখন আমি এটাকে আমার ইন্ডাকশন কুকারে শিফট করে নিয়েছি। ভাতটা পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, হালকা একটু পানি ছিল, যেটা আমি আর একটু দমে রেখে দিব যাতে ভালোভাবে টেনে আসে। ভাতের চেয়েও কিন্তু সালাডটা অনেক বেশি টেস্টি। আমার কাছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা মাখা এই সালাডটা ভীষণ রকম পছন্দ। আমি এখানে সালাডটা যখনই মাখছিলাম আমার প্রচণ্ড লোভ লাগছিল, এখনই বিরিয়ানিটা সালাডটা দিয়ে খেয়ে নিই। গাইস, বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল মাশাআল্লাহ। আর এই বিরিয়ানিটা রান্না করার পর আমার পুরো বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে। যে পাবলিকটা 1 প্লেট খাবে সেই পাবলিকও কিন্তু 2 প্লেট খেয়েছে, মানে এত বেশি টেস্টি হয়েছে। চট্টগ্রামের মানুষরা কিন্তু বিরিয়ানি লাভার হয়, আর আমরাও তার ব্যতিক্রম না। আমারও বিরিয়ানি খুবই পছন্দ, তবে বিরিয়ানিটা একটু রুচিসম্মত হলে বেশি ভালো লাগে। আপনাদের সাথে আমার আরও অনেক গল্প হবে, অনেক কথা হবে। বিরিয়ানিটা কেমন হয়েছে আমাকে বলবেন। আজ এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।